আসসালামু আলাইকুম। একটু ইংরেজির মজা চেষ্টা করি। আলোচনা করব ঠিক আমরা বাংলায় যে ক্রিয়াগুলো উজ্জ দেখি, যেমন হই, হও, হয় কিংবা হন। ওকে, এটা স্পষ্টত উল্লেখ থাকুক আর না থাকুক, উল্লেখ করি আর না করি, এর জন্য আমাদের যে ভার্ব ব্যবহার করতে হয় সেটা হলো এম, ইজ, আর। সাধারণত সাবজেক্ট যদি আমি হয় অর্থাৎ আই, তখন এম। যদি সাবজেক্ট হি, শি, ইট কিংবা সিঙ্গুলার নাউন আনকাউন্টেবল নাউন হয় তখন হবে ইজ। এছাড়া সাবজেক্ট যদি উই, ইউ, দে কিংবা প্লুরাল নাউন থাকে বা ব্যবহার করি তখন হবে হলো আর। এর বাহিরে যদি আরো কিছু থাকে তাহলে সেখানে আমাদের ইজ ব্যবহার করতে হয়। আরো যে প্রোনাউনগুলো রয়েছে সেখানে আমরা ইজ ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই এম, ইজ, আর এটা কোন সাবজেক্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ এটা আমরা জেনে থাকলাম। এখন আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ওকে, এখন যদি বলি যে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তিনি ডাক্তার। এখানে মনে রাখতে হবে যে কোনো ক্রিয়া নাই বাংলাতে, উচ্চারণও করিনি বা লিখিও নি। তার মানে এই যে এটা কিন্তু উজ্জ থাকবে, অন্য কোনো টেন্সে এমনটি কখনো ঘটে না। উজ্জ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটি ব্যবহার করা হয়। এ হই, হও, হয় এটা উজ্জ থাকে। আবার স্পষ্টত আমরা লিখিতেও পারি। তো উজ্জ থাকলেই এটি হবে। আর পাস্টের ক্ষেত্রে কখনো উজ্জ থাকে না। তাহলে তুমি হও ভণ্ড, তিনি হন ডাক্তার। হন থাকুক আর না থাকুক, হও থাকুক আর না থাকুক, হই থাকুক আর না থাকুক, না থাকলে বরং সহজেই বুঝতে পারবো যে না, এটা হলো অ্যামিজারের কাহিনী। ওকে, তাহলে তুমি ভণ্ড এগুলোর ক্ষেত্রে আমরা যদি বাক্যটা স্রেফ বিবৃতিমূলক হয়, তার মানে অ্যাসার্টিভ হলে আমরা সাবজেক্ট লিখব, এম, ইজ, আর করব, এবং এটা যদি কোনো কমপ্লিমেন্ট হয় অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ এরকম ভণ্ড ডাক্তার, আমি এগুলোকে এক্সটেনশনের মধ্যে রাখলাম, মানে অতিরিক্ত প্রসারণের মধ্যে। ওকে, নাউন অ্যাডজেক্টিভ যা হোক আমরা লিখব। তাহলে তুমি হও ভণ্ড, তুমি ভণ্ড, তার মানে ইউ, এর সঙ্গে কি বলেছিলাম আর, ইউ আর এ হিপোক্রিট, তুমি একজন ভণ্ড। তিনি ডাক্তার, মানে তিনি হন ডাক্তার। হি, এর সঙ্গে কি হয় ইজ,
হি ইজ আ ডক্টর। মাথায় রাখতে হবে। এভাবে কিন্তু বহু বাক্য করতে পারি। আমি একটা বোকা। একটা বলি, একজন বলি, না বলি, তার মানে কি আছে এখানে? হয়। তার মানে আই এম এ ফুল। আমি একজন বোকা, মানে একটা বোকা। এখন আমরা যদি চিন্তা করি যে ইন্টারোগেটিভ কিছু তৈরি করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? ওকে, যেমন আমরা যদি বলি সে কি চোর, তার মানে উজ্জ আছে কি? হয়। তারা কি খেলোয়াড়? উজ্জ আছে কি? তারা কি হয় খেলোয়াড়। এখানে আমরা জাস্ট লিখব হলো এম ইজ, আরটা প্রথমে লিখবো বা বলবো, প্লাস সাবজেক্ট প্লাস ওই যে এক্সটেনশন সেটা লিখতে হবে। লিখলে প্রশ্নবোধক চিহ্ন, না লিখলে তো স্পোকেন ইংলিশে দরকার নেই। তাহলে তুমি কি চোর? ইউ এর সঙ্গে কি হয়? আর, আর ইউ এ থিপ। তুমি কি চোর? কিংবা সে কি চোর? ইজ হি এ থিপ। কিংবা তারা কি খেলোয়াড়? আর দে প্লেয়ার্স। ওকে, এভাবে আমরা তৈরি করব। তো এখানে যেহেতু আমরা নাউন দিয়ে দেখাচ্ছি, প্লুরাল হলে কোনো সমস্যা নেই, কিন্তু সিঙ্গুলার, কমন নাউন সিঙ্গুলার নাম্বার হলে এটাকে আর্টিকেল বসবেই। কিন্তু যদি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, সেখানে তো আর এরকম অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে না। যেমন তুমি কি সুস্থ আছো? আর ইউ সাউন্ড, মানে কি তুমি কি হও সুস্থ। ওকে, সে কি সৎ, তার মানে সে কি হয় সৎ, ইজ হি অনেস্ট। ওকে, আমরা ডাব্লিউএইচ দিয়ে ব্যবহার করতে পারি। ওকে, কিছু ডাব্লিউএইচ দিয়ে এখন দেখানোর চেষ্টা করি। যেমন এ কথা বলার তুমি কে? তুমি কে মানে হলো তুমি হও কে। এই যে এটা কিন্তু আমাদের এক্সপ্রেশনটা চলে আসছে। ওকে, এটা কি? তার মানে এটা হয় কে। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই যে কি কে, ডাব্লিউএইচ প্লাস এম ইজ, আর প্লাস এই যে সাবজেক্ট। এখন যদি আরো কিছু থাকে এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারি। ওকে, তুমি কে?
কে মানে হলো হো, এটা হয় কি, কি হলো হোয়াট, এরকম আমাদের WH আনতে হচ্ছে। তার মানে এ কথা বলার তুমি কে, হু, ইউ এর সঙ্গে আর, হু আর ইউ, অতিরিক্তের মধ্যে কি আসবে, এ কথা বলা, বলতে, ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, টু সে দিস। এটা হয় কি হোয়াট, যেহেতু আমাদের সাবজেক্ট হবে ইট, এটার সঙ্গে ইজ, তার মানে ইজ ইট, হোয়াট ইজ ইট। এভাবে আমরা কিন্তু এক্সটেনশন করতে পারি, লিখতে পারি। তবে হই, হও, হয়, হন, am is আর প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ যে বাক্যই তৈরি করি, either written or spoken English. Okay, thank you.